হ্যালো এভরিওয়ান, আমার নতুন আরেকটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সেদিন মাকে নিয়ে গিয়েছিলাম দিদির বাড়িতে। দিদির বাড়িতে অনেক দিন হলো যাই না, আর এমনিতেও ও শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, ট্রিটমেন্ট পারপাস বাড়ির বাইরে আছে, তো মাকে নিয়ে গিয়েছিলাম। আমি তো সন্ধ্যা নাগাদ চলে গিয়েছিলাম, আর গিয়ে দেখি দিদি চা বানাচ্ছিল আর বাবান ঘরে শুয়ে শুয়ে ওর মাকে ডাকছিল। ওর নাকি দুটো চ্যাপ্টার একসাথে পড়া দিয়ে দিয়েছে পরীক্ষার, সেটা খাতায় তুলতে হচ্ছে, আর একা হাতে খাতায় তুলতে তুলতে বেচারা তো হাঁপিয়ে উঠেছিল। তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে, আর গিয়ে দেখি দিদি এখানে দেখো ছোলা সেদ্ধ করছে, ও নাকি ঘুগনি বানাবে। তো এখানে ততক্ষণে ছোলা সেদ্ধও হয়ে গেছে, আর এদিকে ঘুগনির প্রিপারেশনও চলছে। আমি একটু হেল্প করে দিচ্ছিলাম, হেল্প বলতে ওই নামে আর কি, জাস্ট ভিডিওটা করার জন্য। দিদি তো এমনিতেও আমাকে কিছু করতেও দেয় না, ওদের বাড়িতেই হোক বা আমাদের বাড়িতে আসলে। তো যাই হোক, তারপর দেখো বাইরে চলে আসি, আর এসে দেখি উঠোনে এই মেশিনটা রাখা ছিল। আসলে এটা ধান কাটার মেশিন, আমি কোনোদিনও সরাসরি দেখিনি সামনাসামনি, জাস্ট মোবাইলেই দেখেছিলাম। তো ভাবলাম চলো তোমাদেরকেও দেখিয়ে দিই, টেকনোলজি এখন কতটা অ্যাডভান্স হয়ে গেছে। যেখানে ধান কাটতে কাটতে সারাদিন চলে যেত, এখন তো কয়েক মিনিটের ব্যবধানেই ধান কেটে ফেলা যায়। ওদের বাড়িতে তো বেশ কয়েকটা খরগোশ ছিল, খরগোশ না গিনিপিগ আমি সঠিক জানি না, তোমরা জানলে কিন্তু অবশ্যই জানিও। তো এখন গিয়ে দেখি 3টে আছে, বাকিগুলো কিন্তু মারা গেছে। আর সেই দিন তো দিদি অনেক কিছুই রান্না করেছিল। তারপর কি কি করলাম সেটা আসছে নেক্সট পার্টে।